ভ্রমণপিপাসু ও দুঃসাহসী অভিযাত্রীরা সব সময়ই নতুন, অজানা, রহস্যময় বা নিষিদ্ধ কোনো স্থানের নাম শুনলেই ঝাঁপিয়ে পড়েন, কারণ রহস্য তাদেরকে আকৃষ্ট করে এবং এর মাধ্যমে তারা অজানাকে জানতে ও রহস্যভেদ করতে পারেন। এমনই রহস্যে ঘেরা একটি জায়গা হল নর্থ সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জায়গাগুলোর একটি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নর্থ সেন্টিনেল দ্বীপ নিয়ে, তাই ভিডিওটি শেষ অবধি দেখুন আর ভালো লাগলে লাইক করুন। তো চলুন শুরু করা যাক। নর্থ সেন্টিনেল দ্বীপটি খুঁজতে আপনার বেশি দূরে কোথাও যেতে হবে না, কারণ আমাদের প্রিয় বঙ্গোপসাগরের বুকেই এটি অবস্থিত। তবে আমরা অনেকেই এর অস্তিত্বের কথা জানি না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্যতম এই দ্বীপ এবং এর অধিবাসীদের সম্পর্কে তেমন কোনো ইতিহাসও কারো জানা নেই। বিশ্ববাসীর জানার কোনো সুযোগ নেই যে দ্বীপটির লোকজন কেমন ও তারা কিভাবে জীবনযাপন করে, কারণ তারা কখনই বহির্বিশ্বের সঙ্গে মিশতে চায় না। হাজার হাজার বছর ধরেই তারা এরকম নির্বাসিত জীবনযাপন করছে। পৃথিবীতে বসবাস করেও তারা অনেকটা ভিন গ্রহের প্রাণী, এলিয়েনদের মতো। রহস্যজনক এই দ্বীপটির লোকজনের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। লোকচক্ষুর আড়ালেই তারা থাকতে স্বচ্ছন্দ বোধ করে। বর্তমান বিজ্ঞানের যুগে সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত অনেক কিছুই মানুষের জানা হয়ে গেলেও এই দ্বীপটি এখনও মানুষের কাছে অজানা। নর্থ সেন্টিনেল দ্বীপটির আয়তন ৫৯.৬৭ বর্গ কিলোমিটার। ১৯৭০ সালে ভারত এই দ্বীপটিকে নিজেদের বলে ঘোষণা দিয়েছিল। নর্থ সেন্টিনেল দ্বীপের অধিবাসীদের সেন্টিনেলিস বলা হয়। কোনো বহিরাগত ব্যক্তি ভ্রমণ করতে বা পথ হারিয়ে যদি কখনো দ্বীপটিতে প্রবেশ করে, তবে সেন্টিনেলিসরা সেই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে। এর ফলে এমনকি কোনো হেলিকপ্টারও দ্বীপটিতে অবতরণের সাহস করে না। নৃবিজ্ঞানীদের মতে সেন্টিনেলিসরা এই দ্বীপটিতে সেই প্রাচীন প্রস্তর যুগ থেকে বসবাস করে আসছে। বহিরাগতদের প্রতি সহিংস্র আচরণের জন্য তারা কুখ্যাত। কোনো হেলিকপ্টার দ্বীপটিতে গেলে তারা ভয়ঙ্কর বিষ মাখানো তীর সেগুলোর দিকে ছুঁড়ে মারে। এছাড়া নৌকা বা জাহাজের ক্ষেত্রে তারা জলে ডুব দিয়ে লুকিয়ে থেকে সুযোগ বুঝে আক্রমণ করে। এসবের কারণে দ্বীপটিতে কেউ সফলভাবে প্রবেশ করতে পারেনি, আর যারা ভেতরে প্রবেশ করেছে কেউ ফিরে আসে। সেন্টিনেলিসরা মূলত একটি শিকারী গোত্র। এরা পশু ও সামুদ্রিক মাছ শিকারের মাধ্যমে নিজেদের খাদ্যের যোগান দিয়ে থাকে। দ্বীপটিতে কৃষিকাজ বা চাষাবাদের কোনো চিহ্ন এখনো পর্যন্ত দেখা যায়নি। এরা নিজেদের তৈরি ছোট কুঁড়ে ঘরে পরিবারের ৩ থেকে ৪ জন সদস্য মিলে বসবাস করে। কিন্তু তাদের ঘরগুলো খুবই অদ্ভুত, কারণ সেগুলোর কোনো দেয়াল থাকে না, কেবল তাঁবুর মতো ছনের তৈরি ছাদ থাকে। সেন্টিনেলিসরা অস্ত্র পরিচালনায় খুবই দক্ষ। তাদের মূল অস্ত্র হল বর্শা ও তীরধনুক। এরা প্রায় ৩৫০ ফুট দূরত্ব থেকেও লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত করতে পারে। নৃবিজ্ঞানীদের মতে এই দ্বীপটি ৬০,০০০ বছরের ও প্রাচীন। তাদের ধারণা, সেন্টিনেলিসদের আদিপুরুষরা আফ্রিকা মহাদেশ থেকে নর্থ সেন্টিনেল দ্বীপটিতে এসেছিল। আধুনিক বিশ্বের লোকজন বহু আগে থেকেই এই রহস্যময় দ্বীপটির অধিবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে আসছে, যার প্রমাণ পাওয়া যায় বিখ্যাত ইতালি পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলোর বর্ণনা থেকে। দ্বীপটির লোকজনের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় ১৮৬৭ সালে। নিনেভে নামক একটি ব্রিটিশ মার্চেন্ট জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যেতে গিয়ে খারাপ হয়ে যায়। এই জাহাজটিতে মোট ৮৬ জন প্যাসেঞ্জার ছিল আর ১৯ থেকে ২০ জন ক্রু মেম্বার ছিল। তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সাঁতরে এসে এই সেন্টিনেল দ্বীপেই আশ্রয় নেয়। তৃতীয় দিন সকালে একদল কৃষ্ণকায় মুখে লাল রং মাখা উলঙ্গ লোক জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং বর্শা ও তীরধনুক দিয়ে তাদেরকে আক্রমণ করে। জাহাজটির নাবিক কোনো মতে সেখান থেকে জাহাজে ফিরে আসতে সক্ষম হয় ও পালিয়ে যায়। পরবর্তীতে ব্রিটিশ রয়্যাল নেভি তাকে উদ্ধার করে ও তার কাছ থেকে সবকিছু জানতে পারে। এই ঘটনার পর তারা উদ্ধার অভিযান চালাতে দ্বীপটিতে তারা গিয়ে দেখতে পায় যে জাহাজটির যাত্রীরা তাদের সঙ্গে থাকা লাঠি সহ অন্যান্য ছোটখাটো অস্ত্র দিয়ে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়েছে। এ ঘটনার কয়েক বছর পর ব্রিটিশ নৃবিজ্ঞানী এমভি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল দ্বীপটিতে যায় ও সেখানকার বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করে। তারা গবেষণার জন্য দ্বীপটির এক বৃদ্ধ দম্পতি ও ৪টি কমবয়সী ছেলে মেয়েকে নিজেদের সঙ্গে নিয়ে আসে। আনার পর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। এছাড়াও তাদের খাবার ও পরনের জন্য পোশাক দেয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বৃদ্ধ দম্পতির একজনের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর ঘটনায় দ্বীপটির বাসিন্দারা আধুনিক মানুষের ওপর খুবই ক্ষুব্ধ হয়। এরপর থেকে সেন্টিনেলিসরা আর কখনো কোনো বহিরাগতকে তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয়নি। এরপর ১৯৯০ সাল থেকে ভারত দ্বীপটির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আসছে। ওই বছরের ৪ জানুয়ারি ভারতীয় নৃবিজ্ঞানী ত্রিলোক নাথ পণ্ডিত সেন্টিনেলিসদের সঙ্গে যোগাযোগের জন্য সেখানে যান। তবে তার প্রচেষ্টা সফল হয়নি। এর পরের বছর অর্থাৎ ১৯৯১ সালে পশ্চিমবঙ্গের মেয়ে মধুমালা চট্টোপাধ্যায় সেই দ্বীপটিতে গিয়েছিলেন সেন্টিনেলিসদের সঙ্গে বন্ধুত্ব গড়তে। প্রথমে একটু বাধার সম্মুখীন হলেও আস্তে আস্তে তারা তাকে গ্রহণ করে নেয়। কিন্তু পরবর্তীতে দ্বীপটিতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় সরকার নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি আর সেখানে যেতে পারেননি।
2006 সালের 27 জানুয়ারি সুন্দর রাজ ও পণ্ডিত তিওয়ারি নামক দুই ভারতীয় জেলে দ্বীপটিতে গিয়েছিলেন, তবে পরবর্তীতে তাদের ফিরতে হয়েছিল লাশ হয়ে। সর্বশেষ 2018 সালের নভেম্বরে জন অ্যালেন চৌ নামে 26 বছর বয়সী এক মার্কিন খ্রিস্ট ধর্মপ্রচারক নর্থ সেন্টিনেলে প্রবেশ করেছিলেন। তিনি সেখানে যাওয়ার সময় কর্তৃপক্ষের কোনো অনুমতি না নিয়ে স্থানীয় জেলেদের ঘুষ দিয়ে গিয়েছিলেন দ্বীপটিতে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তবে তার সেই উদ্দেশ্য সফল হয়নি, এমনকি সেখান থেকে তার লাশও ফিরিয়ে আনা যায়নি। 2004 সালে ভয়ঙ্কর সুনামি ও ভূমিকম্পের ধাক্কা লেগেছিল নর্থ সেন্টিনেল দ্বীপটিতে। ভারত সরকার দ্বীপটির বাসিন্দা সেন্টিনেলিসদের সাহায্যার্থে সেখানে ত্রাণবাহী হেলিকপ্টার নিয়ে গিয়েছিল, কিন্তু সেন্টিনেলসরা তাদের স্বাগত জানায়নি। তারা উল্টে তাদেরকে তীরবল্লম ছুঁড়ে আক্রমণ করেছিল। সেন্টিনেলিসরা নিজেদের দ্বীপে রাজার মতো করে থাকতে চায়, তারা বিন্দুমাত্র চায় না যে তাদের দ্বীপে বহিরাগত কেউ প্রবেশ করুক। এ কারণে সেখানে প্রবেশ করা বহিরাগতদের হত্যা করে এবং বাঁশ দিয়ে বেঁধে সমুদ্র তীরে রেখে দেয়। এর মাধ্যমে তারা বার্তা দেয় যে যদি এখানে পা রাখো তবে তোমাদেরও এমন অবস্থা হবে। তো বন্ধুরা, আপনারাও কি যাবেন এরকম একটা দ্বীপে? ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক আর শেয়ার করে দিন।